টুলু মণ্ডলের ডিসিআর জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হলো সাইগাল হোসেনকে। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালই সাইগাল হোসেনের ফ্ল্যাটে 16 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ। কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, টুলু মণ্ডলের যে দুর্নীতি কাণ্ড, তার সঙ্গে সাইগাল হোসেনের কি যোগ, কি বলছে পুলিশ? দেখো, এই টুলু মণ্ডলের যে মামলা, সেই মামলায় কিন্তু একেবারে যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু একের পর এক তথ্যগুলো উঠে আসছে। গতকালকে তুমি দেখেছো সরকারি এক আধিকারিক হেড ক্লার্ক, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি কালকে একাধিক জায়গায় রেড হচ্ছিল। সেই রেডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তাকে কিন্তু পুলিশ এবারে গ্রেপ্তার করলো। এই টুলু মণ্ডলের যে ডিসিআর ফাঁকি দিয়ে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা কারবার, সেই কারবারে কিন্তু সেই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। সাইগাল হোসেনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে বীরভূমের বোলপুরে সেখানে তল্লাশি, এবং সেই তল্লাশিতে 12,84,000 টাকা নগদ, এছাড়া 150টির ওপর বিভিন্ন জায়গায় জমির দলিল, এছাড়া হচ্ছে সোনা, এছাড়া ল্যাপটপ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। যেখান থেকে হচ্ছে পুলিশের দাবি, যে বিষয়টা পুলিশের খবর, এই সাইগাল হোসেনকেই কেন, কারণ সাইগাল হোসেনকে আমরা দেখেছি এর আগে গরু পাচার মামলায় তাকে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি থেকে গ্রেপ্তার করেছিল, তুমি জানো, এবং সেই জায়গা থেকে একাধিক বিষয়গুলো সামনে এসেছিল। এবং সাইগাল হোসেনকে সম্পর্কে যে বিষয়টা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সেটা হচ্ছে টুলু মণ্ডলের এই যে ডিসিআর দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তে নেবে একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে উঠে আসে। তার যে ম্যানেজার রয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, শীতেশ প্রামাণিক একজন ম্যানেজার, তার কাছ থেকে ডায়েরি পাওয়া গেছিল। সেই ডায়েরিতে কাকে কাকে টাকা দেওয়া হয়েছিল সেই রকম একাধিক তথ্য লেখা ছিল। এবং অর্থাৎ যে দুর্নীতির যে টাকা, অর্থাৎ ডিসিআর গেট থেকে যে টাকা আসতো, সেই টাকা বিভিন্ন জায়গায় ভাগ করে যেত। অর্থাৎ টুলু মণ্ডলের এই যে সিন্ডিকেট র্যাকেটটা চলছে, ক্রিমিনাল সিন্ডিকেট র্যাকেট, সেখানে হচ্ছে অনেকেই কিন্তু সেই জায়গায় হচ্ছে সেই টাকার ভাগ পেত, এবং সেই জায়গা থেকেই সাইগাল হোসেনের নাম তারা পায়। এবং এক্ষেত্রে হচ্ছে পুলিশের দাবি যে সাইগাল হোসেনের ভূমিকা সম্পর্কে তাদের কাছে যখন সন্দেহ হয়, তার পরবর্তীকালে তারা হচ্ছে গতকালকে সাইগালের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে রেড করে, এবং সেই রেড করার পর তার কাছ থেকে এই যে সম্পত্তির তারা হদিশ পেয়েছে, পাশাপাশি তার কাছে যে টুলু মণ্ডলের মামলায় তারা যে তথ্য প্রমাণ পেয়েছে, সেইটার ওপর ভিত্তি করে সাইগাল হোসেনকে একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এবং যখনই তাকে সদুত্তর পাওয়া যায়নি, তারপরে পুলিশ সিদ্ধান্ত নেয় সাইগাল হোসেনকে গ্রেপ্তার করার জন্য। এবং তারপরে গতকাল গভীর রাত্রে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত পুলিশের দাবি যে টুলু মণ্ডলের এই যে টাকা, সেই টাকার একটা বড় অংশ কিন্তু সাইগাল হোসেনের মাধ্যমে অন্য কোথাও পাচার হয়েছে বা অন্য কোথাও গিয়েছে বলে তারা মনে করছে। এবং সাইগাল হোসেন ছিল হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিল আগে, এবং এই টাকা কোথায় গেছে, এর পিছনে কারা কারা যুক্ত রয়েছে, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানার জন্য সাইগালকে গ্রেপ্তার এবং তাকে কাস্টাডি দিতে ইতিমধ্যে আদালতেও পেশ করা হয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। মানে কি দেখলেন? যেগুলো সার্চ হয় সেগুলো। মানে আপনি কি করছিলেন? উইটনেস, আমি একজন সরকারি স্টাফ। মানে কোন সরকারি? কি উদ্ধার হয়েছে? স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ। বলি কি উদ্ধার হয়েছে? সেটা তো বলবে টাকা উদ্ধার হয়েছে, সব এসডিপিও বলবে, আমি উদ্ধার, সোনা উদ্ধার হয়েছে। এসডিপিও সাহেব নিজে বললেন, এগুলো আমাদের নিষেধ আছে, বলতে পারবো না। প্রায় 16 ঘন্টা ধরে গতকাল সাইগাল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, এবং সেখান থেকে উদ্ধার হয় 12,84,000 টাকা, 150রও বেশি জমির দলিল। ফ্ল্যাটে তল্লাশিতে মেলে সোনা, বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, এমনটাই দাবি পুলিশের। আর এ নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া, দেখুন। এরা দেখুন, সে যে পদে থাকে, কিছু কিছু হ্যান্ডলার ছিল যারা এই ধরনের সমস্ত অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, চ্যানেল তৈরি করে দিত, ওরাই অপারেট করত, সবাইকে ভাগ দিত। তো সেইখান অবধি না পৌঁছালে এটা বন্ধ হবে না, আর সত্যি সত্যি যারা অপরাধী তারা ধরা পড়বে না। তো এবারে ধীরে ধীরে যত তদন্ত এগোচ্ছে তত ভেতরে ঢুকছে, আরও অনেকের নাম আসবে। শুধু সাইগাল হোসেনই নয়, ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়রাও। বোলপুরে টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে চলেছে তল্লাশি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতেই স্বর্ণকার। বোলপুরে রবীন্দ্রপীঠি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে পুলিশ। টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখের প্রাসাদোপম বাড়ি। টুলু মণ্ডলে অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি পুলিশের।
জিজ্ঞাসাবাস এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না, আপনি নিশ্চিন্তে দেখেন। ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। করে আমি সব দেখালাম, কিছু পাইনি। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মনে আমার নন্দাই হয়। সাইকেল বিষয় ব্যাপারে তো আমি জানি না, এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হয়েছে। এর আগে টুলু মণ্ডলের এই ডিসিআর জালিয়াতি কাণ্ডে পুলিশের জালে এক সরকারি কর্মী সিউড়ি থেকে শনিবার ভোররাতে প্রবীর দাস নামে ভূমি এবং ভূমি সংস্কার দফতরের হেড ক্লার্ককে পুলিশ গ্রেফতার করেছে এবং পুলিশ সূত্রে দাবি করা হয় যে টুলু মণ্ডলের সহযোগীদের ডায়েরি ঘেঁটেই এই সমস্ত যোগসূত্র মিলেছে। কোটির নিরিখে সম্পত্তির ডাবল সেঞ্চুরি করেছেন টুলু মণ্ডল। টাকা ও সোনা মিলিয়ে এখনো পর্যন্ত হদিশ মিলেছে 220 কোটি টাকার সম্পত্তির। পরিবার ও কোম্পানির নামে মিলেছে 400 বিঘারও বেশি জমির প্রমাণ, কিন্তু এখনো টুলু মণ্ডলের হদিশ পায়নি পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিজে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ডিসিআর কাণ্ডে প্রথম গ্রেপ্তার করা হলো কোনো সরকারি কর্মীকে। শনিবার ভোররাতে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাসকে। ওই সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদ বাজার থানার বিশেষ তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিকের কাছ থেকে যে ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখানে বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মীর নাম পাওয়া গিয়েছে। তাদেরই একজন SDLLROর দপ্তরের হেড ক্লার্ক। বিভিন্ন সূত্র থেকে অভিযুক্ত সরকারি কর্মীর ডিসিআর কাণ্ডে যোগসূত্র মিলেছে। সেই সূত্রে শুক্রবার রাতে সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তার করা হয় ভোরে। টুলু মণ্ডল এবং লোকেরা BLROকে বিভিন্ন সময় যে টাকা পয়সাগুলো দিত, সেই টাকা পয়সাগুলো কারা পেত আর কারা কোন গেটে কাজ করতো, সেই ব্যাপারে তদন্ত করতে গিয়ে এনার নাম উঠে এসছে এবং সেই ব্যাপারে আমরা পিসি প্রেয়ার করেছি। এবারে দেখা যাক পিসি থেকে ডেভেলপমেন্ট। ডিএসপিরও কাজ নেই, ওই বড় বড় মাথাদের তো ধরলেন না। একটা নিরীহ তাকে যদি ডিউটি এনরোল করে যে আপনি ওই ডিউটিটা করুন, তার ডিউটি করতে বাধ্য। অফিসার কথা বলতো, ওই অফিসারকে ধরলো না, এটা টোটালি ফলস। এইগুলো লাল খাতা নীল খাতা দেখিয়ে। সম্প্রতি আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের গোপন খাজানা উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই বেপাত্তা টুলু। টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছে সিউড়ির SCJM আদালত। বাড়িতে নোটিশ দিয়েছে পুলিশ। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট থেকে নলহাটি এলাকায় রয়েছে ছোট বড় অসংখ্য খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথর নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে ডিসিআর গেট হয়ে চলে যায় বাজারে। পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের আসল খেলা শুরু হতো এই ডিসিআর গেটে। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা DCR। অরিজিনাল ডিসিআর এ উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে, কিন্তু সরকারকে ফাঁকি দিতে ডুপ্লিকেট ডিসিআর ছাপাতেন টুলু। সেখানে লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখানো হতো। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ডুপ্লিকেট ডিসিআর এ লরির সংখ্যা ও পাথরের ওজন কম করে দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেন টুলু। প্রশ্নটা হচ্ছে, এতদিন লেগে গেল সরকারি আধিকারিক যুক্ত সেটা চিহ্নিত করতে, তারপরে তার সঙ্গে রেট ঠিক করবে এরা যে আগে কত তৃণমূলকে দিতে, এখন কত বিজেপিকে দেবে, এর বাইরে কিছু করবে না। অনেকে গ্রেপ্তার করবে, ল্যান্ড রেভিনিউ অফিসার গ্রেপ্তার হচ্ছেন। টুলু মণ্ডল তো এমনিতে হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিয়ে টুলু মণ্ডল হয়নি, তার যাত্রাপথে অনেকের সঙ্গী ছিল, তাদের ধরতে হবে। আইনের ব্যাপার, পুলিশ বা তদন্তকারী এজেন্সি গোটাটা দেখছেন, তাহলে এর উপর দাঁড়িয়ে কোনো রকম কোনো রাজনৈতিক মন্তব্য করব না। তদন্তকারীরা জানতে পেরেছেন এই কাজে জড়িত ছিলেন ধৃত সরকারি কর্মী। সরকারের আসল ডিসিআর ইস্যু করা হয় SDLLROর দপ্তর থেকে। পুলিশ সূত্রে খবর, কোন ডিসিআর গেট দিয়ে কত লরি বেরোচ্ছে, তাতে কত পরিমাণ পাথর আছে তা দেখার দায়িত্বে ছিলেন ধৃত কর্মী। কিন্তু টুলুর সঙ্গে হাত মিলিয়ে সরকারি রাজস্ব নিজের পকেটে ঢোকাতেন। ধৃতকে এদিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পার্থপ্রতিম ঘোষ, ভাস্কর মুখোপাধ্যায়, সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।